আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলছে, কারণ এই ভিডিওতে আমরা আজকে দেখাবো কীভাবে মোবাইল ফোনে HTML অ্যান্ড CSS কোড শেখা যায় আর প্র্যাকটিস করা যায়। তবে কম্পিউটারে বা ল্যাপটপে প্র্যাকটিস করাটাই বেটার। আপনি যখন কম্পিউটার বা ল্যাপটপে প্র্যাকটিস করবেন তখন আপনার টাইপিং স্পিড অনেকটাই বেড়ে যাবে। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তাদের জন্য আমি সাজেস্ট করব মোবাইল দিয়ে প্র্যাকটিস করার জন্য। এক্ষেত্রে কোডগুলো মনে থাকবে। তো এখন আমরা দেখব মোবাইল ফোনে কোন অ্যাপটি দিয়ে HTML অ্যান্ড CSS কোড প্র্যাকটিস করা যায়। তো চলুন শুরু করা যাক। তো যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রোগ্রামিং রিলেটেড নিত্য নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ দেব স্পেক এডিটর লিখে। স্পেক এডিটর লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আসবে। তো আমরা এটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করতে কিছুটা সময় নিতে পারে সামথিং। আর তো আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে একটু লোডিং নেবে। এখান থেকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এটা আমাদের জাভা স্ক্রিপ্ট। এটা আপনারা যারা নতুন ওরা বুঝবেন না। আপনারা এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে এই যে HTML, এই যে এখানে HTML আছে, এখানে CSS আছে। তো আমরা HTML CSS ছাড়া যেগুলো আছে ওইগুলোকে আমরা কেটে দেব। ওইগুলো আমরা নেক্সট বা অন্য ভিডিওতে দেখবো। ওইগুলো জাভা স্ক্রিপ্ট কী বা জাভা স্ক্রিপ্ট কীভাবে রান করে এগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো। তো আমরা এখন HTML অ্যান্ড CSS এই দুটোটা ছাড়া বাকি সবগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখন আমরা HTML এ যাব। HTML এ ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট। তো আমরা এখান থেকে HTML এ যাব। HTML এ ক্লিক করার পরে এখানে সাইড বারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখাগুলো আসবে। আমরা এই সবগুলো কেটে দেব। আমরা যারা নতুন আমরা এটা বুঝবো না, তো তার জন্য আমরা এই সবগুলো কেটে দেব। এই যে বডি থেকে শুরু করে আমরা সবগুলো কেটে দেব। তো আমরা সবগুলো কেটে দিলাম। তো এখন দেখবো আমাদের কোডটা রান হয় কি না। এখন দেখেন আমরা রান করি। এই যে আমাদের এটা রান অপশন, এই প্লে অপশনটা টিপ দিলে আপনার কোডটা রান হবে। আপনি এখানে কিছু ভ্যালু বা যাই কিছু দেওয়ার পরে এখানে টিপ দিলে এই কোডটা রান হবে, এটার আউটপুটটা দেখা যাবে। তো আমরা এখানে ইনপুট দিলে আউটপুট দেখা যাবে আর কি। তো আমরা এখানে আউটপুটটা দেখার জন্য ক্লিক করলাম। দেখতেছি খালি পেজ, এখানে কিছুই নেই। তো আমরা ব্যাক বাটন দিয়ে ব্যাক দিয়ে আবার চলে আসলাম। তো এখানে আমরা একটা ট্যাগ নিয়ে দেখি, আমরা পি ট্যাগ নিয়ে দেখি। তো আমরা পি ট্যাগ নেওয়ার জন্য পি লিখলাম। তারপর এখানে স্ক্রল ডাউন করলাম। এরপর এখানে এই যে পি আছে, পি লেখার পরে পি এর উপর ক্লিক করার পরে পি ট্যাগটা চলে আসছে, এমনকি ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখি কাউসা প্রোগ্রামিং লিখলাম, আমাদের চ্যানেলের নামটি লিখলাম। লেখার পরে আমরা এখন এটা আউটপুটটা দেখার জন্য আমরা রান করব। প্লে অপশনে ক্লিক করব। তো প্লে অপশনে ক্লিক করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কোডটি সাকসেস হয়েছে। আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা ডেস্কটপ মোড করতে পারবো। ডেস্কটপ মোড করার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ মোড আছে বা জুমিং আছে, আমরা ডেস্কটপ মোডই করবো, এটা খুব ভালো। তো ডেস্কটপ মোড করার পরে আমরা জুম করতে পারবো বা জুম আউটও করতে পারবো, খুব ইজিলি জুম করতে পারবো। তো আমরা ব্যাক বাটনে চলে যাই। তারপরে এই যে HTML কীভাবে কাজ করে বা HTML নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো। HTML সম্পর্কে বা একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চাইলে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন।
তো আমরা এখন HTML দেখছি, এখন দেখব CSS আমাদের রান করি না বা আমাদের CSSটা চলে কিনা। আমরা তো দেখলাম HTML কোড রান করতেছে বা HTMLটা কীভাবে কাজ করে এটা দেখতে পারলাম। তো এখন দেখব CSS কাজ করে কিনা। তো আমরা CSS এর জন্য থ্রি লাইনে ক্লিক করে CSS-এ ক্লিক করব, করার পরে আমরা এখানে একটা অপশনে ক্লিক করব বা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আগের যে কোডগুলো আছে সবগুলো কোড কেটে দেব। সবগুলো কোড কেটে দেওয়ার পরে আপনারা যারা CSS সম্পর্কে একটু ধারণা আছেন তারা বুঝবেন। তো আমরা প্রথমে pটেগটাকে কল করব। pটেগকে কল করার জন্য পি লিখলাম। পি লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই যে এখানে যে এটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এটা দেব। এটা দেওয়ার পরে আমরা এখানে আমরা দেব কালার। কালার এখানে অপশন আছে, এখানে আপনি এই যে উপরে নিচে করতে পারবেন, এই মেনুটার মাধ্যমে উপরে নিচে করতে পারবেন। উপরে তো এখন কালার সিলেক্ট আছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মানে এটা কালার চলে আসবে আর কি, মানে ফুল কালার লেখাটা সবটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো কালার লেখাটা চলে আসছে। কালার আমরা কি দিতে চাই, তো আমরা দিই রেড। আর এই যে রেড আছে, তো আমরা এখানে আবার ক্লিক করলাম, এই যে রেড অপশন চলে হয়ে গেছে। তারপরে আমরা এখানে এই যে এটা দিয়ে নেব। এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে আমরা দেখব আমাদের কোডটা রান হয়েছে কিনা। তো তার জন্য আমরা প্লে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের লেখাটি রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে আবার এখানে লিখব ইন্টার দেওয়ার পরে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। এতে ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে নিচে যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, গ্রিন দিই আমরা, গ্রিন দেওয়ার পরে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পরে আমরা এখানে এটা দিয়ে দিই। এবার আমরা ক্লিক করি, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি গ্রিন হয়েছে। তো গাইস দেখতেই পারলেন আমরা HTML আর CSS কীভাবে কোডটি রান করলাম। তো এর পরবর্তীতে আমরা দেখাবো HTML কি, HTML হেডিং বা pটেগ কি, বা প্রিটেগের মধ্যে পার্থক্য কি, বা HTML এর A to Z সব ভিডিও আমি এই চ্যানেলে দেব। আপনারা যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এক্ষেত্রে আপনার উপকার হবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওতে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।